আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রুকনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ঢাকা বোর্ড 2025-এর বোর্ড কোশ্চেন 9 নম্বর আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি। তো প্রথমে আমি কোশ্চেনটা শো করি ডিসপ্লেতে। কোশ্চেনটি একটু পড়ি। ঢাকা বোর্ড 2025 হিসাব বিজ্ঞান প্রথম পত্র, কোশ্চেন নাম্বার 9। মিসেস তাস তাস ট্রেডার্স হিসাবের বইতে র মিল তৈরি করার জন্য নিম্নোক্ত ভুলগুলো ধরা পড়ে: 4,000 টাকা 40,000 টাকার যন্ত্রপাতি ক্রয় ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। 2, মনোহারি ক্রয় করে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে 1,000 টাকা। 3, বিক্রয় হিসাবে যোগফল 5,000 টাকা কম লিপিবদ্ধ করা হয়েছে। 4, 500 টাকা কমিশন প্রদান ভুলবশত কমিশন হিসাবে ক্রেডিট করা হয়েছে। 5, 2,000 টাকার পুরাতন আসবাবপত্র বিক্রয় বিক্রয় হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। 6, প্রদেয় হিসাব পরিশোধে 5,000 টাকা হিসাবের বইতে লেখা হয়নি। তো এই ছিল আমাদের কোশ্চেন। করণীয় কত বলছে: উল্লেখিত তথ্যাবলী হতে নীতিগত ভুল চিহ্নিত করে তার পরিমাণ নির্ণয় করো। তো নীতিগত ভুল বলতে আচ্ছা, আমরা সলিউশনে যখন যাব তখন আমরা এটা ব্যাখ্যা দেব। খ নম্বর, নীতিগত ভুল ব্যতীত অন্যান্য তথ্যাবলী হতে ভুল সংশোধনী জাবেদা দেখাও। অর্থাৎ নীতিগত ভুল যেগুলো আছে ওইগুলো বাদে যে লেনদেনগুলো আছে ওইগুলা কি করো, জাবেদা, ভুল সংশোধনী জাবেদা দাখিলা দেখাতে বলা হয়েছে। গত বলা হয়েছে ক্রয় হিসাবের প্রারম্ভিক ডেবিট উদ্ধৃত 1 লক্ষ টাকা ধরে ক্রয় হিসাবে হিসাব প্রস্তুত করো। হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে, মূর্তবাকে এখানে খতিয়ান করতে বলা হয়েছে। তো আমরা চলে যাই সলিউশনে। ঢাকা 2025 বোর্ড কোশ্চেন নাম্বার ক। এটা হলো গিয়া 9-এর ক। ওকে। তো প্রথম যে হচ্ছে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো। তো আমরা প্রথমে একটু এটা বক্সের মতো আঁকি। হুম তো প্রথমে আমরা একটু বুঝি নীতিগত ভুল কি। অর্থাৎ মুনাফা জাতীয় লেনদেনকে যদি মূলধন জাতীয় এবং মূলধন জাতীয় লেনদেনকে যদি মুনাফা জাতীয় হিসেবে লিপিবদ্ধ করা হয় তখন তাকে কি বলা হয়? নীতিগত ভুল বলা হয়। উম, তো এরকম নীতিগত ভুলের পরিমাণ কি নির্ণয় করতে বলা হয়েছে টোটাল পরিমাণ কত। হুম ক হেডলাইন করে আমরা নীতিগত ভুলের পরিমাণ নির্ণয়। নীতিগত ভুলের পরিমাণ নির্ণয়। হুম, ক্রমিক নং, বিবরণ, টাকা, টাকা। 1 তারিখের একটা লেনদেনটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। যেমন যন্ত্রপাতি ক্রয় ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। যন্ত্রপাতি ক্রয় হলো মূলধন জাতীয় ব্যয় এবং ক্রয় হলো মুনাফা জাতীয় ব্যয়। তো যখন মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় লিপিবদ্ধ করা হয় এমন ধরনের ভুলকে কি বলা হয়? নীতিগত ভুল বলা হয়। তো 1 নম্বরটা আমাদের নীতিগত ভুলের লিস্টিতে আসবে। তো আমরা লিখি যন্ত্রপাতি ক্রয় ক্রয় হিসাবে
ডেবিট করা হয়েছে। টাকার পরিমাণ কত? 40,000। ওকে। এরপরে হলে কি আমার 4 নম্বরটা, 2,000 টাকার পুরাতন মালপত্র বিক্রয় বিক্রয় হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। তো বিক্রয় হলে গিয়ে মূলধন জাতীয় প্রাপ্তি, এবং মূলধন জাতীয় প্রাপ্তি কি করা হয়েছে? মুনাফা জাতীয় আয় হিসাবে দেখানো হয়েছে। তো এটাও কি আমার নীতিগত ভুল। এই লেনদেনের ক্রমিক নম্বর হলো 5। হুম। আসবাবপত্র বিক্রয়, হুম, পণ্য বিক্রয়ে, পণ্য বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। টাকার পরিমাণ হলো 2,000 টাকা। যোগ করলে আমার এখানে হইতেছে 42,000 টাকা। এই 42,000 টাকা হইতেছে আমার মোট নীতিগত ভুলের পরিমাণ। এখন আমরা চলে যেতেছি করণীয় করণীয় ক্ষতে। করণীয় ক্ষতে বলা হয়েছে নীতিগত ভুল ভাবে বাদে যে সকল লেনদেন আছে আছে সেগুলোর কি করতে বলছে? জাবেদা দাখিলা দেওয়া দিতে বলছে। তো আমরা জাবেদার ঘর কাটি। তারিখ, হিসাব শিরোনাম, ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 9 খ। প্রতিষ্ঠানের নাম আমরা লিখি। প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে মেসার্স তাজ ট্রেডার্স। মেসার্স তাজ ট্রেডার্স। জাবেদা সংশোধনী জাবেদা। ওকে। তো সাল এখানে অঙ্কের মতন লিখতে নেই, তো আমরা নতুন করে সাল দেব না। জাস্ট যে সকল লেনদেন আমার আহ, নীতিগত ভুল বাদে বাদে আছে সেগুলোর জন্য কি করতে হবে? আমাদের জাবেদা দাখিলা দিতে হবে। তো 1 তারিখের তো বাদ, 2 তারিখে মণিহারি ক্রয় করা ক্রয় ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। তো আমার কি করতে হবে? মণিহারি হিসাব ডেবিট করতে হইব, এবং ক্রয় হিসাবটা ক্রেডিট করতে হইব। তো আমরা লিখি মণিহারি হিসাব, মণিহারি হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ক্রেডিট টাকাটা হইল 1,000 টাকা। টাকাটা হইলো কত? 1,000 টাকা। তো কারণও লিখি আমি মণিহারি ক্রয় ক্রয় হিসাবে
ডেবিট করার ভুল সংশোধন করা হলো। ওকে। চলে গেল। ক নম্বর শেষ আমাদের। এখন আমরা উম, শেষ। আহ, 1 নম্বর তো হইব না, 2 নম্বর, 3 নম্বর। হুম। হুম। 3 নম্বরটা হইল গিয়ে বলছে এখানে বিক্রয় হিসেবে যোগফল 5,000 টাকা কম লিপিবদ্ধ করা হয়েছে। তো এখানে অনিশ্চিত হিসাব ডেবিট। ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হইল 5,000। টাকা হইল 5,000। বিক্রয় হিসাবের যোগফল কম লেখা সংশোধন করা হলো। ওকে। এরপরের তারিখটা হইলো আমার হ্যাঁ, 4 তারিখ। আর কি 4 নম্বর। এখানে বলছে 500 টাকার কমিশন প্রদান ভুলবশত কমিশন হিসাবে ক্রেডিট করা হয়েছে। 500 টাকা কমিশন ভুলবশত কমিশন হিসাবে ক্রেডিট করা হয়েছে। তো এখানে আমার এখানে হইব প্রদত্ত কমিশন ডেবিট। প্রদত্ত কমিশন হিসাব ডেবিট। প্রাপ্ত কমিশন হিসাব ডেবিট। প্রাপ্ত কমিশন হিসাব ডেবিট এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট। অনিশ্চিত হিসাব ক্রেডিট। অনিশ্চিত হিসাব ক্রেডিট 500। 500 সমান সমান 1,000। ওকে। তোমরা লিখি কমিশন প্রদান। কমিশন প্রদান ক্রেডিট। হ্যাঁ, কমিশন প্রদান ক্রেডিট হিসাবে লিপিবদ্ধ ভুল সংশোধন করা হলো। করা হলো। হুম, আচ্ছা। এরপরের নাম্বারটা হলো 6 নম্বর। 6 নম্বর বলা হয়েছে প্রদত্ত হিসাব পরিশোধ করা হয়েছে 5,000 টাকা, যা হিসাবের বইতে লেখা হয়নি। তো আমাদের লিখতে হবে প্রদত্ত হিসাব ডেবিট। প্রদত্ত হিসাব প্রদত্ত হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট।
নগদান হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব পরিশোধ লিপিবদ্ধ করা হয়েছে। ওকে। টাকার পরিমাণ হলো 5,000 টাকা। হুম, তো করণীয় খ আমরা শেষ করলাম, এখন আমরা চলে যেতেছি করণীয় গ। গতে আমার খতিয়ান করতে বলা হয়েছে, তো আমরা 7 কলাম খতিয়ান আঁকি, যেহেতু কোনো কিছু উল্লেখ করা নাই। 7 কলাম খতিয়ান আঁকতেছে আমরা। হুম, জাবেদা পৃষ্ঠা। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যে বা ব্যালেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। হ্যাঁ, তো এখানে আমরা বলছে খতিয়ান ক্রয় হিসাব, হিসাব চাইলেই আপনার খতিয়ান প্রস্তুত করতে হইব। হিসাব, ওকে। তো এখানে বলছে ব্যালেন্স আছে। এখানে আমরা এটা আমরা টিক দিয়া ব্যালেন্সের ঘরে টাকাটা লিখতে পারি, যেহেতু ক্রয় হিসাবের ব্যালেন্স কি ডেবিট হবে 1 লক্ষ টাকা। অথবা টিক যদি আমরা না দেই, এখানে আমরা ব্যালেন্সও লিখতে পারি। এখানে আমরা কি ব্যালেন্সও লিখতে পারি। আমরা দেখতেছি এখানে উম, ভুল সংশোধনীতে ক্রয় সংক্রান্ত লেনদেন আছে 2 তারিখে, মনিহার হিসাব ডেবিট। হুম হুম এখানে আমার ক্রয় সংক্রান্ত আহ, কি চাইছে, খতিয়ান চাইছে, তো আমরা দেখতেছি এখানে যন্ত্রপাতি ক্রয় ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছিল। তো প্রথমে আমরা লিখুম এখানে যন্ত্রপাতি হিসাব। যন্ত্রপাতি হিসাব, টাকাটা দেখো আমরা ক্রেডিট দিকে কত, 40,000। বিয়োগ দিয়ে দেবো, ব্যালেন্স হয় 60,000। আচ্ছা, এটা কিভাবে হইলো আমরা একটু বুঝাই। যন্ত্রপাতি ক্রয় ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, তার মানে সংশোধন করতে চাইলে যন্ত্রপাতি হিসাব কি করতে হবে, ডেবিট। ক্রয় হিসাব কি করতে হবে, ক্রেডিট। তার মানে কি এখানে ক্রয় হিসাবটা কি ক্রেডিট আছে, বিপরীত কি আছে, যন্ত্রপাতি। এই জন্য যন্ত্রপাতি হিসাবটা ভিতরে লিখলাম, যেহেতু ক্রয় হিসাব ক্রেডিট, টাকাটা আমরা ব্যালেন্সের উপর ক্রেডিট দিকে দেখালাম, এবং ডেবিট ব্যালেন্স থেকে বিয়োগ দেওয়া ব্যালেন্সটা লিখলাম কত, 6,000 টাকা। এরপর আমার আছে 1 2 তারিখে লেনদেন, মনিহার হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তো এখানে ক্রয়টা ক্রেডিট, আমরা এখানে লিখব মনিহারি হিসাব। হ্যাঁ, মনিহারি হিসাব। ওকে। তো এখানে আমার মনিহারি হিসাব কি, ক্রয় হিসাবটা কি ক্রেডিট, তো 1,000। তো এখানে আমার এখানে হচ্ছে 59,000। তো ক্রয় হিসাবে সমাপনী ব্যালেন্স কত হইতেছে, আমার এখানে 59,000 টাকা আছে, যেহেতু তারিখ নাই সেটা আমরা কি করলাম না, তারিখ দিলাম না। তো আমাদের আজকের বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস, ঢাকা বোর্ড 2025-এর বোর্ড কোশ্চেন নাম্বার 9
ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।